ओम निरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपाधितविग्रहं वैशावतारं परमेश्वरमित्यं तं रामकृष्णं शिरसा नमामि। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम श्रीरामकृष्णाय नमः। जगद्गुरु श्रीरामकृष्ण জগৎগুরু, তিনি এসেছিলেন অবতার, ঈশ্বরের অবতার, ভগবানের অবতার হয়ে এসেছিলেন মানুষকে উদ্ধার করতে। দক্ষিণেশ্বরে যখন ছিলেন অনেক সংসারী ভক্তরা আসতেন, বিশেষ করে রবিবারে তারা আসতেন, আর অন্য দিনের সুবিধা হতো না। আর যাদের বিশেষ কিছু জিজ্ঞাসা থাকতো তারা অন্য দিনে আসতেন একান্তে জিজ্ঞেস করার জন্য, জানার জন্যে। সবারই প্রশ্ন ছিল সংসারে থাকলে কি হয় না, কারণ সবাই তো বলে যে সন্ন্যাস নিতে হয়, বিয়ে করলে হবে না, এইসব বলে না। ওই জন্যে সবার মনে দ্বিধা যে সংসারে থাকলে কি আমরা পাপী হয়ে গেছি। যেমন মাস্টারমশাই প্রথম এসছেন, তখন ঠাকুর জিজ্ঞেস করলেন, না তোমার কি বিয়ে হয়েছে, তোমার কি সন্তান হয়েছে, এইভাবে এক একটা প্রশ্ন করলেন। আর রামলালকে বলছে তখন শুনে, ঠাকুর বলছেন, রে বিয়ে হয়ে গেছে রে, ছেলে হয়েছে রে, এইভাবে বলছেন। মাস্টার তখন বুকের মধ্যে দুঃখ দূর করছে যে কী হলো, বিয়ে করা কি অপরাধ, সংসার বাচ্চা হওয়া কি অপরাধ, এসব কথা সবার মনেই এরকম ছিল। কিন্তু ঠাকুর বলেছেন, নিজেও দেখিয়ে দিয়েছেন, নিজের স্ত্রীকে এনে সঙ্গে রেখে মায়ের যত্ন করে দেখিয়ে দিয়েছেন যে সংসারের থেকেও হয়। স্ত্রীকে মর্যাদা দিয়েছেন, স্ত্রীকে নিজের পথে নিয়ে গেছেন। স্ত্রীকে সতী স্ত্রী, ঠাকুর বলছেন সতী স্ত্রী থাকলে কোনো অসুবিধা হয় না। তাই তার স্ত্রীও সেরকম, মা শারদা বলছে, তুমি যে পথে যেতে চাও, তুমি যেটা চাও সেটাই হবে, আমি তোমাকে অন্য পথে নিতে আসিনি। সেইভাবে যদি স্ত্রী পায়, ঠাকুর বলছেন সতী স্ত্রী হলে তার যত্ন করতে হয়, তার দেখাশোনা করতে হয়। আর তিনি সংসারে কীভাবে থাকতে হয়, দায়িত্ব নিয়ে থাকতে হবে, সব কাজকর্ম করতে হবে। যদিও মনে করব যে সবই ঈশ্বরের, আমার কিছু না, তবুও আমার কর্তব্য পালন করতে হবে। যেমন প্রতাপ হাজরা ভাই এসেছিল, সে সংসার ফেলে এখানে এসে থাকতে চায় দক্ষিণেশ্বরে। ঠাকুর বকা দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন যে যাও, ওদেরকে পাড়ার লোক খাওয়াবে বাচ্চাদের। হাজরাকেও বলতেন যে মা আছে, বউ আছে, ওদের গিয়ে যত্ন করো। তিনি চাইছেন যে সংসারের থেকে দায়িত্ব পালন করো। সংসারে থাকলে একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালন করতে হবে। তো অনেকে বলতেন যে যারা সংসারী, যে এরা যে নরেন, এদের বলছে সন্ন্যাস নিতে, করতে, ত্যাগী হতে, কিন্তু আমরা কেন তো পারবো না। বলছেন যে ওদের থাক আলাদা, সবার জন্যে সন্ন্যাস না। সংসার ত্যাগ করা অত সোজা না। আর সংসারের থেকে যেন কেল্লার মধ্যে থেকে ঈশ্বরের নাম করা, ভগবানকে ধরে থাকা। কেল্লাতে তুমি খাওয়া টাওয়া সবই পাচ্ছ, কোথাও ঘুরে ভিক্ষে করতে হচ্ছে না, স্ত্রী পুত্র সবই আছে, একসাথে আছো, একটু নিরাপদ লাগে না, একটু ভালো লাগে, নিশ্চিন্ত লাগে। কিন্তু বাইরে ঘুরে ঘুরে কষ্ট করে করে তখন কি অত সুবিধা হয়? সবাই পারে না, সবার দ্বারা হয় না। তাই তিনি বলছেন সংসারের থেকেও হয়। যেমন মাস্টারমশাই দেখিয়ে গেছেন পরে, তিনি মর্টন স্কুলের ছাদে থাকতেন আলাদাভাবে, আর স্ত্রী থাকতেন ঘরে, কিন্তু একই জায়গা ছিলেন। তিনিও সংসারী, তো সংসার করেছেন, তাই ওইভাবে ছিলেন। ঠাকুরের ভক্তরা সংসারী থাকলে কোনো দোষ নেই। অনেকে মনে করে যারা মঠ মিশনে যায়, কোনো সন্ন্যাসীরও এমন ভাব আছে যে গৃহস্থ লোক, সংসারী লোক, এরা আবার কি, এরা কি তো কীটের মতো, এরকম ভাব আছে কারো কারো। কিন্তু সংসারী লোক, সংসার, আমাদের যে 4টে আশ্রম আছে, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, এগুলো যে আছে, যে সংসারী যারা, তারাই তো ধরে আছে সমাজকে, তাদের ইয়েতেই তো দাঁড়িয়ে আছে সমাজ, আর তাদের টাকায়, তাদের ভিক্ষাতেই তো আশ্রম, মঠ, সন্ন্যাসী সব চলে। এটা বুঝতে হবে। সেটাও একটা খুব পিলার, একটা স্তম্ভ, যে সমাজ আছে তার একটা স্তম্ভ হলো এই গারস্থরা, গৃহস্থ জীবন যারা পালন করছে। তাদের তুচ্ছ করলে চলবে না, কিন্তু যাতে শান্তিতে থাকতে পারে আর
বারবার জন্মাতে না হয়, ঈশ্বর লাভ হয়, এইসব এই জন্যে উপদেশ দেয়া হয় আর কি, যে তোমরা ত্যাগ করো, যত বেশি করতে হবে না। ঠাকুর বলতে না তোমাদের বেশি করতে হবে না। হ্যাঁ, সেই আমিত্ব ভাবটা যা যায় সবই যেমন ঈশ্বরের, আমি আছি, আমি তোমার ইয়ে দাস, আমি তোমার কাজ করছি, এইটুকু ভাব থাকতে হবে। যেমন বলছে বড়লোকের ঘরের দাসী যেমন থাকে, যে বাড়ি আছে অন্য জায়গায়, অথচ এখানে মনিবের বাচ্চাকে কোলে নিয়ে খোকাকে নাচাচ্ছে, এই করছে। কিন্তু জানে সে যে আমার ছেলে, আমার সংসার অন্য জায়গায়, আসল জায়গা। সেই ভাবটা থাকতে হবে যে আমরা এসছি পৃথিবীতে কিছুদিনের জন্যে, যেন ভাড়া ঘরে আসা, ইয়েতে থাকা, কিছুদিন পর চলে যেতে হবে। কিন্তু যতক্ষণ আসছি, যতক্ষণ নাটক করা, যেমন নাটক যতক্ষণ করছি মন দিয়ে করতে হবে, নাটকের পার্টটা ভালো করে করতে হবে। হ্যাঁ, তারপরে তোমার ছুটি যখন হবে তখন একটা তৃপ্তি আসবে, তুমি উদ্ধার হয়ে গেলে। হ্যাঁ, তখন লোকে বলবে দেখো কী সুন্দর নাটক করে চলে গেল। কিন্তু এরকম যতক্ষণ তুমি যেই কাজটা করছো একেবারে মন দিয়ে করতে হবে। শ্রীকৃষ্ণও এরকম বলেছেন, একেবারে নিষ্ঠা সহকারে। এই জন্যে মায়াতে ওইভাবে ভুলিয়ে রাখে মানুষ, যেটা করে তখন মনে করে যে এটা না করলে নয়, এটা আমাকে করতেই হবে, এইটাই হলো মায়া। এইভাবে ঠাকুর, ঈশ্বর, মা কাজ উদ্ধার করে নেয়, সংসারের কাজ, সৃষ্টির কাজ এইভাবে করিয়ে নেন। আর সংসারীদের একটা বড় এতে আছে, দায়িত্ব আছে, একটা এই সমাজ ধরে থাকার দায়িত্ব, সমাজ চালিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব। যত হচ্ছে সব সংসারের জন্যই তো হচ্ছে, সংসারকে তুচ্ছ করলে চলবে না। কিন্তু এতে সন্ন্যাসীরও দরকার আছে, ত্যাগীদেরও দরকার আছে, এক একজনের এক এক রকম জীবন যার যেমন। কিন্তু এই চারটে আশ্রম মনে করতে হবে। আর ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চারটে আছে, ওগুলো করতে হবে, লাভ করতে হবে। হ্যাঁ, চতুর্বর্গ লাভ করতে বলে যে এগুলো না হলে হবে না। তোমার সবই দরকার, কামনা বাসনা আছে, হ্যাঁ, অর্থও দরকার, এইসব সব কিছু নিয়েই সংসার, না হলে হবে না। তাই জন্যে সব কিছু করিয়ে নেন ঈশ্বর, সব কিছু করিয়ে নেন যাতে তার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। আর এগুলো না করিয়ে তিনি ছাড়বেন না, ছুটি দেবেন না। ঠাকুর বলছেন হাসপাতালে আসছে যতক্ষণ না রোগীর রোগ সারে ততক্ষণে ডাক্তার ছুটি দেন না। এই জন্যে সংসারে থেকেও নাম করতে বলছেন ঠাকুর। সংসার কিছু খারাপ জায়গা না, কিন্তু ওই সবাইকে নিয়ে ওইভাবে থাকতে হবে। আমার কেউ নয়, সবই ঈশ্বরের, কিন্তু আমি এখানে আছি। আমি যে ঠাকুর বলছেন যে পরিবার কেমন, যেমন ছোটো বুদবুদ, যেমন সব কয়েকটা একসাথে, তারপরে একটা একটা করে ফেটে গেলে, এক একটা মৃত্যু হলে এক একটা করে ফেটে যায়, এইভাবে আর কি। কোনো টান থাকলেই বিপদ। সে মায়াতে লোকে জড়িয়ে পড়ে যে আমি আমার করে, তাই জন্যে কষ্ট। না হলে যদি নিয়মটা জেনে যায় যে জন্ম হলে মৃত্যু হবে, এইটুকু নিয়ম, শরীর খারাপ, এগুলো হলো প্রকৃতির ব্যাপার, এ নিয়ে মাথা খারাপ করার কিছু তো নেই। ঠাকুরের যখন শরীর খারাপ, সেই কারণে শ্যামপুকুর, কাশীপুরে, তখন ওই অবস্থাতেও তিনি শিক্ষা দিচ্ছেন কী করে মানুষ উদ্ধার হবে এইসব সংসার জ্বালার থেকে, কী করে নিস্তার পাবে, এইসব তিনি বলে যাচ্ছেন ওই অবস্থাতেই। হ্যাঁ, আর অনেকে এরকম সন্ন্যাসী যারা ত্যাগীরা, তারা এইসব সহ্য করতে পারতেন না, মেয়েদের কথা, এইসব কথা। হ্যাঁ, তাই বলছেন যে এরকম করতে নেই। ঠাকুর বলতেন যে আমার জন্যে মাতৃজনী, যেমন ওই পাগলি আসতো, পাগলি দক্ষিণেশ্বরে আর এখানে এসেছিল, কলকাতাতেও, কাশীপুরেও এসেছিল, তখন পাগলির তো মধুর ভাব। ঠাকুর বলছেন আমার তো মাতৃজনী, আমার মাতৃজনী, আমার মাতৃস্তন, ঠাকুর এইভাবে বলতেন। আমি যদি মা চিন্তা করি, সবাইকে যদি মা মনে করি, তাহলে তো কামনা, কাম ভাবটাই আসবে না। আমি তো দেবী হিসাবে, যেমন সবাইকে আমরা দেবী হিসাবে দেখছি, মায়েদের মা বলি আমরা, তাই ওই জন্যে সবাইকে দেবী হিসাবে দেখছি আমরা, তো সেই কামনার ভাবটা নেই তো। এই জন্যই এইভাবে হয় আর কি, যে মাতৃজনী আর মাতৃস্তন, ঠাকুর বলছেন তখন আর কাম ভাবটা আসে না, কাউকে বাজে চোখে কেউ দেখে না কাউকে, মেয়েদের, মহিলাদের একটা উঁচু একটা স্থানে আমরা রাখি, তাদের পূজা করতে ইচ্ছা করে। কুমারী অবস্থার থেকে আমরা মা, দেবী, দুর্গা এরকমভাবে আমরা পূজা করি তাকে।
আর মনু তো বলে গেছেন যেই যেই সংসারে নারীর সম্মান নেই, যেখানে নারীর শান্তি নেই, সেখানে সংসারে কোনো দিন কিছু ভালো হয় না। আমাদের তো সমাজে তো নারীর একটা স্থান আলাদা মতো ছিল বরাবরই, কিন্তু তার যখন কলিকাল, তার উপরে নানা রকম ব্যাপার, কী বলবো, সমাজে লোকে তো অজ্ঞানে ছড়িয়ে আছে, তাতে এরকম নানা রকম দেখা যায় বিপরীত অবস্থা। কিন্তু তবু নারীদের একটা গতি হওয়া দরকার। নারীদের, বিবেকানন্দও বলেছেন, মেয়েদের যে শিক্ষা হলে তা মেয়েরা নিজেরাই ঠিক করবে তাদের কী করার, ওদের বলে দিতে হবে না। এটাই তো দরকার। তিনি তো আমেরিকায় গিয়ে দেখেছিলেন সেখানকার নারীদের কত উন্নত তারা, যে লেকচার শুনতে আসতেন স্বামীজির, নারীরাই বেশি, তারাই ভালো বুঝতেন এসব কথা। পুরুষেরা কাজে ব্যস্ত থাকতেন, আর নারীরা এরা এসে, স্বামীজির অনেক শিষ্যা তো ছিলেন, তো ওখান থেকে এসে এখানে বেলুড় মঠ যে টাকা দিয়েছেন, স্বামীজির আমেরিকার শিষ্যরাই তো দিয়েছেন। এইভাবে নারীদের একটা আলাদা আমাদের সমাজে একটা স্টেটাস থাকার কথা। ওই জন্য নারীদেরও একটা মর্যাদা সবসময় নিজের থেকেই আসতে হবে, যেটা বোধ যে আমরা বিশেষ আমাদের অবস্থা, সেটাও আসতে হবে। যাই হোক, সংসারে থেকে ঈশ্বর লাভ হয়। ঠাকুর বলছেন বিয়ের পর দু একটা সন্তান হলে তারপরে ভাই বোনের মতো থাকবে, ধর্ম আলোচনা করবে, ওইটুকুই। আর ত্যাগ সবাই করতে পারে না। ঠাকুর বলছেন যে একজনের স্ত্রী বলছেন স্বামীকে যে অমুকে, তার অনেকগুলো বিয়ে, যে একটা একটা করে স্ত্রী ছেড়ে সে সন্ন্যাস নেবে। তারপরে স্বামী বলল যে ওই একটা একটা করে ছাড়লে হয় না, ওর হবে না ওর জীবনে সন্ন্যাস নেওয়া। আর এই স্বামী তখন চান করতে যাচ্ছে, গামছা কাঁধে চান করতে যাচ্ছে, বলে দেখ আমি চললাম করে সে চলে গেল একেবারে ঘর ত্যাগ করে। এরকম সবার দ্বারা হয় না, এরকম ঝাড়া হাত পা যে চট করে সব ছেড়ে দেবো, কয়টা লোক পারে যে সব ছেড়ে চলে যাব? হ্যাঁ, এগুলো আসে যখন এই লালাবাবুর যেমন হয়েছিল, যে বেলা গেল, এবার আর কত দেরি করব, তখন ছেড়ে সব বৃন্দাবনে চলে গেলেন। যে এরকমভাবে সেই বোধটা আসতে হবে যে অনেক তো হলো, সংসারের রস তো দেখলাম, কী আছে এতে, তখন ত্যাগটা আসে। আর তারপরে ঠাকুর বলছেন যে সংসারে থাকলে কেল্লার মধ্যে থাকা, নিশ্চিন্তে থাকো, নাম করো ঠাকুরের, তাতে অসুবিধে নেই, মাঝে মধ্যে একটু নির্জন বাস করো, নিত্য অনিত্য বিচার করো, এইভাবে থাকো। আর ত্যাগ করলে তো হয়েই গেল। কিন্তু ত্যাগ করলে যে দায়িত্ব থাকে না তা না, ত্যাগ করলে অনেক দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো পালন করতে হয়। মানুষকে উদ্ধার করার জন্যই তো ত্যাগ, না নিজের স্বার্থের জন্য তো ত্যাগ না। যেমন স্বামীজি চেয়েছিলেন যে সবসময় সমাধিতে থাকবেন, মাঝে মধ্যে নেমে একটু খাবেন। ঠাকুর তখন বকা দিয়েছে, কীরকম হীন বুদ্ধি রে, আমি ভেবেছিলাম তুই বট গাছ হয়ে থাকবি। তারপরে তো বট গাছ হলেন স্বামীজি, না হয়তো না, উপায় নাই। আর এরকমভাবেই সব পার্শ্বদেরা এরকমই করলেন সব, যার যতটা ক্ষমতা, যার যেমন আধার, সবই করে গেছেন। শারদানন্দ যেমন মায়ের দাঁড়ি হয়েছিলেন, তার আগে যোগেন ছিলেন, হ্যাঁ, সবাই নিজেদের দায়িত্ব পালন করে গেছেন। আর তারপরে যা আছে প্রকৃতির নিয়মে একজন একজন করে চলে গেলেন। এই যা, সেটা তো স্বীকারই করতে হবে। কিন্তু যার যেটা কর্তব্য, যার যেটা করণীয়, সেটা করতে হবে, নাহলে হয় না। আর সেটা ঠাকুরই করিয়ে নেবেন, ঠাকুরই সেই ক্ষমতা দেবেন, সেই ইচ্ছা দেবেন, সেই বুদ্ধি দেবেন, আর ওইভাবেই করতে হবে। সেই সংসারে থেকে কোনো ভয় নেই। ঠাকুর শুধু বলছেন কাঁটা বনে যেতে যেমন বুট পরতে হয়, ওই জন্যে ঠাকুরকে ধরে, ঈশ্বরকে ধরে, ঈশ্বর লাভ করে সংসারে থাকলে কোনো অসুবিধা নেই। তুমি দিব্যি যাও না, পাল তুলে দিয়ে বিড়ি ধরিয়ে তুমি যাও নৌকা করে, যখন তো অনুকূল হাওয়া তোমার পাচ্ছ, বাতাস যখন অনুকূল, তুমি পাল তুলে দিয়ে বিড়ি ধরিয়ে যাও গান করতে করতে, কী আছে। ওইভাবে হয় যেন রিটায়ার্ড জীবন হয়ে যায়। একবার ঈশ্বর লাভ করলে তখন তো আর কিছু করণীয় থাকে না, এমনিই থাকছে, নিজের থেকে হচ্ছে সব কিছু, নিজের ইয়েতে করে, নিজের ইচ্ছা তখন কিছুই থাকে না, তখন ঠাকুরের ইচ্ছাতেই সব হয়ে যায়, অহংকার একেবারে শূন্য হয়ে যায় প্রায়। তখন নিজের ইচ্ছা বলে কিছু থাকে না, ঠাকুর যা করান তাই হয়। এইভাবে চলতে হবে সংসার থেকে, কোনো অসুবিধা নেই। আর সংসারটা একটা মর্যাদার জায়গা, সংসার কোনো তুচ্ছ ব্যাপার না।
ওই ভুলটা কোনো দিন করবেন না। সংসার কিছু খারাপ না, কিন্তু দায়িত্ব আছে। তুমি যেখানেই যে আশ্রমেই থাকো, তোমার দায়িত্ব পালন করতে হবে, সেইভাবে চলতে হবে। সংসারে কি, যার সে সন্ন্যাস নিয়েছে সে তো ঈশ্বরের নাম করবেনই, সে সবই ছেড়ে দিয়েছে ওই কারণে। কিন্তু যে সংসারে আছে সেও ঈশ্বরের নাম করবে, কিন্তু ওই অহংকারটা ত্যাগ করতে হবে, অহংকার যাতে না থাকে। আর ভালো হতে হবে। স্বামীজি তো বলেছেন না, ভালো হওয়া আর ভালো করা, এই দুটো হলেই যথেষ্ট। আর ধর্ম টর্ম কিছু দরকার হয় না, ওইটাই দরকার। ভালো আর, কিন্তু ভালো আর মন্দ বিচার করতে তো একটু বুদ্ধি টুদ্ধি লাগে, বিবেক লাগে। হ্যাঁ, আর বৈরাগ্যটা হলে ভালো। বৈরাগ্য হলে নিশ্চিন্ত, নিজের কোনো কষ্ট হয় না ভবিষ্যতে। অভাবে অনটনে নিজের অতটা কষ্ট হয় না বৈরাগ্য এলে। অবস্থা খারাপ হলেও তেমন কিছু লাগে না, মনে হয় এ তো আর কি আছে, আজকে না সেদ্ধ ভাত খেলাম, কালকে অন্য কিছু মাছ ভাত জুটলে খাবো, এইভাবে চলতে হবে। কিন্তু সংসার একটা ভালো জায়গা, পবিত্র জায়গা। সংসার কোনো বাজে জায়গা নয়। জয় শ্রীরামকৃষ্ণের জয়।